হ্যালো ডিয়ার গাইস, আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন কারণ আমি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছি। তাই ভাইরাল হওয়ার কারণে আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি ভ্লগ ভিডিও। আপনারা হয়তো এটা ভেবেছেন যে এই ভ্লগ ভিডিওটি আজ থেকে 2-1 দিন আগের ভিডিও, কিন্তু না, এই ভ্লগটি বানানো হয়েছিল আজ থেকে 9 মাস আগে, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আমাদের পিকনিকের সব ছবি এবং ভিডিও আমরা বন্ধুর ফোনে তুলি, আর আপনারা হয়তো জানেন যে বন্ধুর ফোনে ছবি তুললে কি হয়। আর বন্ধু ফোন কেনার সময় আমরা কিন্তু কেউ বন্ধুকে 1 টাকা দিয়েও সাহায্য করিনি, বুঝতে তো পারতেছেন ব্যাপারটা। আজকে 9টা মাস চলে গেল, কিন্তু তাও বন্ধু আমাকে সেই পিকনিকের ছবি এবং ভিডিওগুলো পাঠাইলো না। আজকে হঠাৎ সন্ধ্যার পর সে 9 মাস আগে যাওয়া পিকনিকের ভিডিও এবং ছবিগুলো আমাকে পাঠাইলো, তাই আমিও শুরু করে দিলাম এডিট করা। আজ 9 মাস পর এই ছবি এবং ভিডিওগুলো পাঠানোর জন্য বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুকে আমি কিছুই বলতে চাই না, শুধু বন্ধুকে একটা কথাই বলবো যে ভাই, তুই এবার ফোন নেওয়ার সময় যত টাকা লাগে আমার কাছ থেকে নিস, দরকার পড়লে তোর পুরো ফোনের টাকাই আমি দিয়ে দিব। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে আসলাম পিকনিকে। তো এখানে বন্ধুকে কি কারণে পোস্ট দিতে বলছিলাম সেটাও মনে নেই, কারণ এটা 9 মাস আগের কথা, কারো মনে থাকার কথা নয়। এবং এখানে আমি ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম, এটাই শুধু মনে আছে। এদিকে বন্ধু নিহান একটু টিকটক করতেছিল। আর আমরা আজকে ঘুরতে আসছি দিনাজপুর স্বপ্নপুরী পার্ক। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আসলে আমাদের কাছে অনেক ভালো ভালো ফুটেজ ছিল, যেগুলো হচ্ছে বন্ধুর টাকায় দিয়ে কেনা ফোন থেকে বন্ধু ডিলিট করে দিয়েছে। এবারে চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে। বন্ধুর জিএফের জন্য কিছু কসমেটিক্স কিনতে হবে। জিএফ বলতে গ্র্যান্ডফাদার, বন্ধুর গ্র্যান্ডফাদার, এর জন্য আমরা কিছু কসমেটিক্স কিনতেছি। তো কসমেটিক্স কেনা শেষে আমরা চলে আসলাম নাস্তা করতে। সবাই নাস্তা করলাম হোটেলে। এরপর নাস্তা করার পর কিছু ঘোরাঘুরি করার পর আমার দুপুরে খাওয়া দাওয়া শেষে এখানে সবাই বসে এখন গেম খেলতেছে। বন্ধু তার নিজের টাকায় কেনা ফোনে গেম খেলতেছে, আর আমি একটু ভিডিও করতেছি। তারপর চলে আসলো একজন ফটোগ্রাফার, বলল ভাই ছবি তুলবেন নাকি। আমরা বললাম যে ভাই আমাদের কাছে আইফোন আছে 15 Pro Max। তো ভাই বলল যে তুলেন, কিছু তুলে দেখেন, ভালো লাগবে, তাই তুলে দেখলাম। তো পিকনিক শেষ করে সবাই বাসে উঠলাম। আমাদের পিকনিক শেষ হতে পারে কিন্তু এনজয় না। পোলাপান বাসে উঠেও উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে। এদিকে ছোট ভাই রিয়াদ, সে কিন্তু অনেক সুন্দরভাবে নাচতেছে। তার নাচের অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে যে সে অনেক সুন্দরভাবে নাচতে পারে। দেখেন না, দেখেন তার নাচটা পুরো একবারে জোস, পুরো অ্যাক্সের নাচ। সে পুরো রাস্তাতেই এভাবে নাচতেছিল এবং মাঝে মাঝে ফোন হাতে নিয়ে এভাবে টিকটক করতেছিল, আর আমি সেগুলো ভিডিও করতেছিলাম। সো আজকে আর নয়, আপনার বন্ধুকে আমার সালাম জানাবেন।